জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে সারাদিন খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে একটি পেট্রোল পাম্পে আছেন আমাদের সহকর্মী শুভ খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, ঢাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল নিতে হচ্ছে, এখন আসলে পাম্পগুলোর কি অবস্থা বিস্তারিত জানাবেন। দুপুরের পর যে সকল পাম্পগুলোতে ঘুরেছি, দীর্ঘ সিরিয়াল আমরা দেখেছি, তারপরেও কিন্তু মানুষ আসলে তেল পাচ্ছে। তবে আসলে চাহিদার চাইতে অনেক ক্রেতারাই বেশি তেল ব্যবহার করছে। যার প্রয়োজন নেই সেও তেল নিচ্ছে এবং যার প্রয়োজন আছে সেও নিচ্ছে। এই জায়গাটি আসলে এখনও নির্ধারিত না হওয়ার কারণেই আসলে গ্রাহকদের ভোগান্তি। এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছে, এই পাম্পটি মাত্রই কিছুক্ষণ আগেই তেল সরবরাহ বন্ধ হলো। ক্রেতাদের যে তেল দেওয়া সেটি আসলে কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই পাম্পে তেল দেওয়ার কথা ছিল, হয়তো 5-10 মিনিট আগে বন্ধ হয়েছে, কারণ সকাল থেকে টানা তেল তারা আসলে দিয়ে গেছে। তারপরেও এখনও যারা গ্রাহক রয়েছেন তাদের যে তারা কিছু গ্রাহক এখনও বাইরে অপেক্ষা করছেন, পাম্পের ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই পাম্প বন্ধ করে দিয়েছে। যদি আমরা একটু কথা বলি, আসলে কি আপনারা কখন এসেছিলেন বা তেল নিয়ে কি সংকটে ভুগছেন? আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে 7টা 20-এ, যেহেতু এখানে লেখা আছে তেলের মজুদ সাপেক্ষে উক্ত সময় যদি তেল থাকে তাহলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তেল দিবে, সেই হিসেবে আমরা এসেছি এবং রেগুলার তেল নেই। সেখানে আজকে 8টা 39-এ তেলটা বন্ধ করে দিয়েছে তারা, কারণ আরও যদি 21 মিনিট যদি তারা ইউজ করতো আমাদের জন্য, তাহলে আমরা হয়তো সবাই তেলটা পেয়ে যেতাম। এখন ওনরা বলছে ওনরা যে সরবরাহ পায় তার সাথে চাহিদা অনেক বেশি, অনেক সেল। আগে যে পরিমাণ গাড়ি আসতো তার চাইতে চৌগুণ গাড়ি এখন বাড়ছে। ওনরা আগে যে তেল পেতো এখনও সেই তেলই পাচ্ছে। তো ওনরা আসলে ওনাদের পাম্প কর্তৃপক্ষের কি করার আছে যদি আসলে? এটা সরকারকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে, কারণ তেল সবার কাছে ঠিক মতোই আছে, কিন্তু তারা টাইম মতো দিতে পারছে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওরা কোনো মজুদ রাখতেছে নিজে আমাদের কাছে সবার মনে হচ্ছে। দেখছেন যে আসলে এই পাম্পে সকাল থেকে তেল দেওয়া হচ্ছে, বাট একটু আগেই পাম্পটি বন্ধ করার কারণে আপনার বেশ কিছু গ্রাহকরা এখনও বাইরে অপেক্ষা করছে। অনেকের বাইক স্টার্টও নিচ্ছে না আসলে আমরা দেখতে পাচ্ছি। বাট সকাল থেকেই পাম্পের তেল সরবরাহ ছিল, রাত 9টা অবধি তেল সরবরাহের কথা থাকলেও কয়েক মিনিট আগে বন্ধ হয়। সেটি নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। একই সাথে মালিক পক্ষ বলছেন তারা আগে যে তেল ডিপো থেকে পেতেন এখনও ঠিক সেই তেলই পাচ্ছেন ডিপো থেকে। আগে যে পরিমাণ গ্রাহক আসতো তার চাইতে অনেক বেশি গ্রাহক আসলে এখন তেলের পাম্পে উপস্থিত হচ্ছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো আসলে সর্বশেষ এই ছিল তেলের পাম্পের। এই পাম্পটি এখন বন্ধ, তেল সরবরাহ বন্ধ রয়েছে। রাজধানীর অনেক পাম্পই বন্ধ হয়ে গিয়েছে সন্ধ্যার পরে। শুভ, ধন্যবাদ আপনাকে।